নমস্কার, শুভ দোল পূর্ণিমা। আমি অন্তরা। ঠাকুরের কথা চ্যানেলে আমার সকল বন্ধুদের স্বাগত জানাই। পরম গুরু শ্রী শ্রী রাম ঠাকুরকে প্রণাম জানিয়ে ঠাকুরের কথা নিয়ে আমি আপনাদের কাছে সকল বড়দেরকে প্রণাম জানাই। আজ আমি ঠাকুরের সঙ্গে দোল পূর্ণিমাতে চাঁদপুরে যেভাবে রোহিণীবাবু পালন করেছিলেন সেই কথাগুলো আপনাদের শোনাব। সঙ্গে থাকবেন। ঠাকুর রোহিণীবাবুর বাসায় আসলে স্থির হলো দোল উৎসবে যোগদানের জন্য পরের দিনই তাহারা সকলে মিলে কলকাতায় রওনা হবেন। কিন্তু কলকাতা রওনা হওয়ার সময় ঠাকুর বললেন, আমি কলকাতা যাইব না, তার পাশা যাইব। রোহিণীবাবু বললেন, কলকাতা যখন যাইবেন না তখন চাঁদপুরেই দোলের উৎসব হোক। ঠাকুর বললেন, তাহাই হোক। কুমিল্লা, ফেনী, ঢাকা, নোয়াখালী ও চট্টগ্রামে সবাইকে চিঠি দিন। চাঁদপুরে রোহিণীবাবু ঠাকুরের আশ্রিত মাত্র 3 জন। রোহিণীবাবুর উৎসব সম্বন্ধে কোনো ধারণাই ছিল না। ঠাকুরই ফর্দ করে দিলেন। জিনিসপত্র সংগ্রহ করতে আরম্ভ করলেন। পৌরোহিত্য কে করবেন স্থির করতে না পেরে ঠাকুরকে জিজ্ঞাসা করলেন। ঠাকুর বললেন, উপেনবাবুই পূজা করিবেন। উপেনবাবু উপস্থিত ছিলেন। তিনি কাঁদিয়া ফেলিলেন এবং বলিলেন, আমি না জানি মন্ত্র, না জানি সাধন ভজন, কি করিয়া শ্রী শ্রী ঠাকুরের পূজা করিব। ঠাকুর একটু হাসিয়া উপেনবাবুকে পূজার নিয়ম বলে দিলেন এবং বললেন, আপনার কোনো চিন্তা নাই, যাহা করিতে হয় আমি করিব। দুপুরবেলায় ঠাকুরকে দোলায় বসাইয়া উপেনবাবু পুজো আরম্ভ করলেন এবং খিচুড়ি, তরকারি, মিষ্টান্ন, দধি ও সন্দেশ দিয়ে ভোগ দেওয়া হলো। চাঁদপুরের বাহিরে কোনো ভক্ত তখনও এসে পৌঁছাতে পারেননি। স্থানীয় ভক্তদের মধ্যে শুধু রোহিণীবাবুর ঘনিষ্ঠ বন্ধু ডাক্তার অন্নদাচরণ সেন ও ইম্পেরিয়াল ব্যাংকের ক্যাশিয়ার সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এই উৎসবে যোগদান করেছিলেন। বিকেলে ফেনী হইতে প্রমোদবাবু, ঢাকা, নোয়াখালী, চট্টগ্রাম ও কুমিল্লা হতে 10-12 জন গুরুভ্রাতা এসে পৌঁছালেন। চাঁদপুরে অনেক লোকের সহিত রোহিণীবাবুর বিশেষ ঘনিষ্ঠতা জন্মেছিল। তাই রাত্রিতে এখানে প্রসাদ গ্রহণ করবার জন্য 50 গণমান্য ভদ্রলোককে নিমন্ত্রণ করলেন। নিমন্ত্রিতদের মধ্যে ব্রাহ্মণও আছেন, কিন্তু কেহই ঠাকুরে আশ্রিত নন, তবে প্রত্যেকেই ঠাকুরকে খুব ভক্তি করেন। ভোগের জন্য 10 ময়দা, সেই অনুপাতে ছোলার ডাল, তরকারি, মিষ্টান্ন ও রসগোল্লার ব্যবস্থা করা হয়েছিল। সন্ধ্যার পরে ঠাকুরকে দোলায় বসিয়ে পুজো ও ভোগ আরতি হবে বলে সমস্ত উপকরণ উপেনবাবু, ধীরেনবাবু সংগ্রহ করেছিলেন। রোহিণীবাবু নিমন্ত্রিতদের জন্য কয়েকটি কাপ ও প্লেট দোকান হতে আনবার জন্য বের হয়েছেন। এমন সময় দেখলেন সদর গেটের নিকটে বহু লোকের ভিড় জমেছে। তাহাদের মধ্যে কেহ কেহ বলছেন, দেখিতে হইবে রোহিণী মাস্টার মানুষকে দোলায় বসাইয়া তুলসীপত্র পায়ে দিয়া কেমন করিয়া পূজা করে। কাপ ও প্লেট নিয়ে ফিরে এসে দেখেন রোহিণীবাবু অনেক লোক তাহার বাসায় উপস্থিত হয়েছেন। উপেনবাবু সময় মতো পূজা সমাপন করে আরতি আরম্ভ করলেন। যে ঘরটিতে পুজো হচ্ছিল সেই ঘরটি 70 ফুট লম্বা ও 30 ফুট চওড়া। আরতির সময় দেখা গেল ঘরটিতে তিল ধারণের স্থান নেই। রোহিণীবাবু মনে করলেন এইসব লোক বোধহয় কৌতুক দেখতে এসেছেন। আরতির শেষে কিন্তু দেখা গেল ঠাকুরের পায়ে আবির দেওয়ার জন্য খুব ঠেলাঠেলি হচ্ছে। আবির খুব বেশি পরিমাণে ছিল না। কি করবেন চিন্তা করছিলেন। এমন সময় দোলা হতে ঠাকুর তাহার পায়ের কাছে আবির দেখিয়ে বললেন, ওই আবিরগুলি তুলিয়া দেন। এই ব্যবস্থায় উপস্থিত প্রায় সকলেই শ্রী শ্রী ঠাকুরের শ্রী পাদপদ্মে আবির দিতে পারলেন। ঠাকুর ঘরে চলে গেলেন। এদিকে সবাই প্রসাদ পাবার জন্য অপেক্ষা করছেন। প্রসাদের পরিমাণ সামান্য, প্রায় 400 লোক উপস্থিত। এত লোকের প্রসাদের ব্যবস্থা কি করে হইবে? ভীষণ চিন্তিত, ভীত হয়ে পড়লেন সকলে। শ্রী শ্রী ঠাকুরের নিকট সব জানালে তিনি বললেন, যান, সবাইকে প্রসাদ দেন গিয়া। কম্পিত দেহে বাইরে আসলেন। প্রমোদবাবু তাহাকে এক স্থানে বসিয়ে রেখে উপেনবাবুকে নিয়ে ছোট বাগানে গিয়ে অনেক কলার পাতা কেটে আনলেন।
কলাপাতায় করে প্রমোদবাবু উপেনবাবু প্রসাদ দিতে আরম্ভ করলেন। রাত্রি 12টা পর্যন্ত প্রসাদ বিতরণ করা হয়েছিল, তবুও প্রসাদ শেষ হলো না। সবাই বসে বেশ তৃপ্তি সহকারে প্রসাদ পেলেন। ঠাকুরের অসীম দয়া, কিভাবে এত লোকের সমাগম ও প্রসাদ বিতরণ হলো বুঝতে পারলেন না। সেই বৎসর হতে প্রত্যেক বৎসরই চাঁদপুরে পূর্ণ উদ্যমে দোলের উৎসব অনুষ্ঠিত হয়ে আসছে।